আজকে ধুতি পাঞ্জাবি পরে যাচ্ছিস, ঠান্ডা লাগছে? কিরে ঠান্ডা লাগছে? বাঙালি দাদা এখন যাচ্ছে স্কুলে। ইংলিশে করে বলবো পাঞ্জাবি বাঙালি কি বললো তোমাকে বন্ধুরা? Why you have a fireball in your head? আচ্ছা, সাথে করে স্নো স্টর্মের অ্যালার্ট রয়েছে। কি করব, পুজোর দিনকে একটু সন্ধ্যেবেলা বেরোবো না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ আনন্দে এবং ভালো আছেন। ভিনদেশি চান্দ্রাইয়ের সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই শুভ সরস্বতী পুজো আর সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার সরস্বতী পুজো স্পেশাল ব্লগটি শুরু করলাম। যারা নতুন বন্ধুরা আছেন তারা ব্লগটি একদম স্কিপ করে যাবেন না, লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। একদম 100% শিওর আপনারা আমার চ্যানেলটির সমস্ত ব্লগগুলো থেকে অনেক অনেক আনন্দ পাবেন। সরস্বতী পুজো মানে কি? সরস্বতী পুজো মানে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঠান্ডার মধ্যে ঠকঠক করে কেঁপে চান করা, আর তারপরে ঠাকুরমশাই চলে আসা। আর যদি ঠাকুরমশাই দেরি করে তাহলে তো হয়েই গেল। কত কত প্ল্যান থাকে সকাল থেকে আমাদের। সেই সমস্ত যদি ক্যান্সেল হয়ে যায়, বন্ধুদের সাথে বেরোনো, কলেজের বন্ধুদের সাথে, স্কুলের বন্ধুদের সাথে, কিংবা কোচিংয়ের বন্ধুদের সাথে, বা স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, বা কোচিং সেন্টারগুলোতে যাওয়া, এই সমস্ত কিছু ব্যস্ততার মধ্যে দিয়ে সরস্বতী পুজোটা যতটা অপেক্ষা করে থাকি, তার মানে চোখের পলক ফেলতে না ফেলতেই সরস্বতী পুজো শেষ হয়ে যায়। সত্যি এখন এখানে আসার পরে বসে ভাবি যে সরস্বতী পুজোয় সেই মানে পুজোর যে জোগাড়টা, সেটা তো সবসময় মা, জেঠিমা, কাকিমা এরাই সবসময় করে এসছে। আমি তো কখনো মানে সাজাতাম, সাজিয়ে ব্যাস ঠাকুরমশাই এলো, পুজো হয়ে গেল, অঞ্জলি দেওয়া হয়ে গেল, যা হোক করে জলখাবার খেয়ে শাড়ি ফাড়ি পরে সেজে গুজে বেরিয়ে যেতাম। আর সত্যি সরস্বতী পুজোটা কিন্তু একটা অন্য ধরনের একটা ভালো লাগা, অন্য ধরনের একটা ভালোবাসা, অন্য ধরনের সমস্ত কিছু স্মৃতি, বন্ধু বান্ধবদের সাথে কাটানো। হ্যাঁ, সমস্ত তখন যে কোনো জায়গায় যাও, টিচাররা তখন টিচার থাকতো না, সবাই কোনো শাসন করতো না, দারুণ মজায় কাটতো। তো এখানে সরস্বতী পুজোটা পুরোপুরি ডিফারেন্ট। আমার ছেলে আজকে বলেছে যে সে ধুতি পাঞ্জাবি পরে স্কুলে যাবে, তো তাকে আমি ধুতি পাঞ্জাবি পরেই স্কুলে পাঠাবো। তার মনে হয়েছে, আর আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম যে ওর এই জিনিসটা ভালো লেগেছে যে ধুতি পাঞ্জাবি পরে আমার একটা সরস্বতী পুজোর দিনকে আমি ধুতি পাঞ্জাবি পরে স্কুলে যাব। সত্যি আমরা তো ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে স্কুলে আসতো, মেয়েরা শাড়ি পরে স্কুলে যেত। তো সেটার জন্যই আমি আজকে, কিন্তু প্রচণ্ড বাইরে ঠান্ডা, বাইরে অলরেডি বরফ পড়ে আছে, ঠিক আছে, আবার বরফ পড়বেও, তো প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তার মধ্যেও পাঠাবো, ওয়ার্মার টার্মার পরিয়ে ইচ্ছে আছে। তাহলে চলো দেখি সৌহার্দ্য ধুতি পাঞ্জাবি পরে স্কুলে গেল কি না, আর আমার পুজোটাও কেমন হলো, সমস্ত কিছু থাকবে আমার এই ব্লগে। ব্লগটা স্কিপ করে যাবেন না। তাহলে চলুন, আবার কথা হচ্ছে। লোলো আয়, শুভ সরস্বতী পুজো। শুভ পঞ্চমী। এই পঞ্চমী না, পঞ্চমী তো, হ্যাঁ, শুভ সরস্বতী পুজো। শুভ সরস্বতী পুজো পঞ্চমী। বাবা ঠিক করে বলো, শুভ সরস্বতী পূজা একবার বলো। গণ গণপতায় নমঃ। ওম গণ গণপতায় নমঃ।
ওম গণ গণ নমো নিত্যং নমো নিত্যং ভদ্রকাল্যই ভদ্রকাল্যৈ নমো 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 নমঃ বেদ বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানেভ্য বিদ্যাস্থানেভ্য এবচ। এবার প্রণাম মন্ত্র। নমো নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল কমলোচনে লোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় 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 দেবী দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে। বাঙালি দাদা এখন যাচ্ছে স্কুলে। ইংলিশে করে বলবো পাঞ্জাবি বাঙালি পড়বো। ওরে বাবা, দেখি ডায়লগটা কিরম মিঠুনদার মতো হয়ে গেল। ইংলিশে কথা বলবো, পাঞ্জাবি বাঙালি পড়বো। দেখি 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 একটু তাকা ঠিক করে। পুজো করা, এবার যাচ্ছি স্কুলের বাসে তোলার জন্য। স্কুল তো আছে, দাদাবাবু যাচ্ছে এখন। দেখুন চারপাশের অবস্থা, সুন্দর লাগছে। আজকে ধুতি পাঞ্জাবি পরে যাচ্ছিস, ঠান্ডা লাগছে? কিরে ঠান্ডা লাগছে? আমি তো জানি ঠান্ডাটা কিরম লাগছে। খুব পায়ে ঠান্ডা লাগছে? কি প্যান্ট পরে আসবি, জিন্স? না ঠিক আছে, অল ওকে। খুব বায়না তোমাকে বন্ধুরা। আমি যখন স্কুলের বাসে ছিলাম, আমার বন্ধু জুলিয়ান বলেছে, আমার এখানে একটা টিপ পরেছিলাম চন্দন আর রেড কালারের টিপটা, বলেছিল why you have a fireball in your head. আচ্ছা, Forehead. ফায়ার বল। আচ্ছা, তারপরে আর স্কুলের টিচার কি বললো? আইভিনো বললো, oh, you look nice today, it's a festival, that's why. আচ্ছা, আর বাকি বাকি কোনো টিচারের ক্লাসে যাওনি আজকে? মিস্টার রূপচন্দ্রের ক্লাসে গেছি। রবসন আসেনি? না, তাহলে কে ক্লাস নিল? মিস্টার বেঙ্গলি টিচারটা বেঙ্গলি টিচার কি বললো তোমায়? বললো, আমরা শুধু গেম খেললাম। তো কিছু বললো না তোমায় দেখে? বেঙ্গলি টিচার একজন ছিল যে বলছে বেঙ্গলি স্পিক করে। তোমার ড্রেসটা কেমন লাগছে বা কিছু বলেনি নাকি? না। হুম, আর তারপর বাস টিচার ফেরত আসার বাস টিচার বলেছে, ইউ লুক নাইস, বাহ। আই লাইক। বন্ধুরা ফিরে এলাম। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সাথে করে স্নো স্টর্মের অ্যালার্ট রয়েছে। কি করব, পুজোর দিনকে একটু সন্ধেবেলা বেরোবো না, সেটা তো ভালো লাগে না। তাই এখন 7:30 মতো বাজে। অনেকক্ষণ ধরে ভেবেছি যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। এই দোনামোনায় থেকে ফাইনালি রেডি হয়ে এখন আমরা এগোচ্ছি ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্যে। ওখানে সন্ধ্যা আরতি আর পুষ্পাঞ্জলির সময় ছিল 6:30 থেকে, কিন্তু সেটা তো পার হয়েই গেছে। এখন যাই, একটু ঠাকুর কাছে পুজো দিয়ে একটু প্রণাম করে আসি। তাহলে চলুন, বাকি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ভারত সেবাশ্রম সংঘে। প্রায় -14°C মতো তাপমাত্রা বাইরে চলছে। এখানে আসতে না আসতেই ঠাকুরমশাই বলল, এসেই পড়েছো যেকালে, একটু পুষ্পাঞ্জলিটা দিয়েই নাও। আমরা খুব সুন্দরভাবে এখানে পুষ্পাঞ্জলিটা দিলাম। আর খুব বেশিক্ষণ আমরা থাকিনি, কারণ তখন প্রায় রাত 8:30 বেজে গেছে। আমরা পুষ্পাঞ্জলি দিয়েই আবার বাড়িতে ফেরত চলে এসেছিলাম। আমাদের এখানে আজ রাত থেকেই স্নো স্টর্মের অ্যালার্ট। তাহলে বন্ধুরা, আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।